মাঝে মাঝে বাড়িতে এরকম পুজো আর্চার আয়োজন হলে মনটা খুব ভালো থাকে, আর তাছাড়া সবাই মিলে একটু হই হইও করা যায়। একদম। এবছরের পুজোটা আমার কাছে কিন্তু ভীষণ আনন্দের। রঙ্গন পুজোর দায়িত্ব নিয়েছে তো, আমি দেখবো কিভাবে ও দায়িত্বটা পালন করে। দেখবে দেখবে, সবাই দেখবে এই লাহিড়ী বাড়ির ছোট ছেলে কেমন গুড ফর নাথিং। অভিষেক বললো নিজে ওই দিকটা সামলে নেবে। কি করে কি করবে অভিষেক, আমাকেই একবার যেতে হবে মনে হচ্ছে। এত কষ্ট করে তুই সারা রাত জেগে রথ সাজালি রঙ্গন, কিন্তু শেষ রক্ষা করা তোর হবে না। সরি সরি সরি, পুজো শুরু হয়ে গেছে না? হ্যাঁ ঠিক। এই কি তুমি এইভাবে শাড়িটা পরে চলে এসেছো কেন? উঠে দাও। কি হয়েছে? না ঠিক নেই মা, একদম ঠিক নেই। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে না? সব এখনো তো জগন্নাথের রথই আসেনি। এবার রথটা আনার ব্যবস্থা করুন মা। হ্যাঁ ঠাকুরমশাই, সৌমিরি তো ওদের ডেকে নিয়ে আসতে গেছে। ঠিক আছে তো? হ্যাঁ এইখান থেকে না, এইটা মানে এইখানটা ফাঁকা লাগছে বুঝলি। কয়েকটা ফুল যদি আরো লাগানো যায় ভালো লাগবে। কয়েকটা ফুল কেটে নিবি? এক্ষুনি কেটে দিচ্ছি, দাঁড়া, এক্ষুনি কেটে দিচ্ছি। কাট কাট কাট। এই লাল তো অনেকগুলো হয়েছে, সবুজটা দিই কাট। আমি তো আমার কাজ করে দিয়েছি, এবার যা করার জগন্নাথ দেবী করবেন। বাহ, রঙ্গন বাবু কি সুন্দর রথটা সাজিয়েছেন। আপনি কি করছেন? তোদের কি আমায় দেখে নিল? আপনি তো এখনই পড়ে যেতেন। কি হলো, তুই ঠিক আছিস তো? হ্যাঁ মানে আমি এটা নিজের থেকে লাগাতে গেছিলাম। কেন তুই নিজে থেকে লাগাতে গেলে? দে, আমি লাগিয়ে দিচ্ছি, দে আমাকে দে। ঠিক আছে চলো, রথ রেডি। জয় জগন্নাথ। এসো না, রথে দড়ি তো আনা হয়নি। ঠিকই, দড়ি নেই মানে? চল চল চলো বাবা, এবার হয়ে গেছে তো, এগুলো গুছিয়ে দিচ্ছি, চলো। তুমি আমার ছেলেকে একটু দেখো ঠাকুর, এই প্রথম ওর বাবা ওকে কোনো দায়িত্ব দিয়েছে, ও যেন ওর বাবার কাছে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারে ঠাকুর।
cholo, 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 paltai.